মাছটা ছোট হইলেও সুন্দর বেশি। খুব সুন্দর মাছ, খারাপ না, ভালো। ইলিশ মাছ আজকেটা ছোট না, ছোট এরকম সাইজই ভালো। এই যে মাছটা দেখে মনে হচ্ছে ভালোই আছে। আজকে কে এনেছে মাছ? বাবা এনেছে মাছ। হ্যাঁ, মাছ দেখে ইলিশ মাছ সাদা হলে ভালো হয়। হ্যাঁ, ইলিশ মাছ সাদা হলে ভালো হয়। দেখি, মনে হচ্ছে এই বছরেরই মাছ। এগুলো টাটকা মাছ। চোখ দেখলি বুঝতে দেবে। চোখটা দেখাও, ঘুরাও। চোখ কেটে গেছে কিন্তু গন্ধটা সুন্দর। সেই ইলিশ মাছের, সেই টাটকা ইলিশ মাছের যেমন গন্ধ থাকে না, ওরকম গন্ধ। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, রান্না টান্না করো। আজকে তো আমাদের হাফ বেলা অফিস। আমি একটু ঘুরে আসি অফিস থেকে, মানে ঘুরে মানে কাজ করে আসি। ইলিশ মাছ খাবা এসে? কাঁচা বেটো। আর এটা হচ্ছে ফুলকা বাটা খাবে বললো। খাবে? আর এটা কি জানছো? এটা টক ডাল বসাচ্ছি। টক ডাল। আর এটা দিয়ে ওই একটু মাছের মাথা কাটা দিয়ে একটু ঘাটের মতন করবো। আর এটা হচ্ছে মাছের ঝোলের আলু। আর এটা দিয়ে কি করবো? ঝিঙ্গা। ওর কালকে কাটা ছিল, কিছু একটা করতে হবে, নাইলে নষ্ট আর হয়ে এটা হলো পুত্রি। হ্যাঁ, পুত্রিটা ভাজবো। রান্না হয়ে গেলে সব দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। যে আমার বর রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। বলো, কিছু বলো। আমি কিছু বলবো না, আমার একটা গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল? গন্ডগোল দেখলাম, আমার বউ চেঞ্জ হয়ে গেছে। বিশাল বড় বিপদে পড়ে গেছি। বউ কেমন করেছে? আমার বউ চেঞ্জ হয়ে গেছে। আমার যেই HRMS আইডি আছে, মানে আমার যে এমপ্লয়ি আইডি, সেখানে সঞ্চয়িতা সরকারি আছে, কিন্তু সঞ্চয়িতা সরকারের জায়গায় নাম আছে সিডিপিও হয়ে গেছে। তো ঠিকই তো আছে, আমি চাকরি পেয়ে গেছি জানো না? সিডিপিও হয়ে গেছে এবং সিডিপিও গোসাবার সিডিপিও হয়ে গেছে। এবার এটাকে ঠিক করতে হবে, কত সমস্যা। বউ চেঞ্জ হয়ে গেছে। ভালোই তো হয়েছে, তোমার খুশি হওয়ার কথা। এদিকে আমাদের রান্না হয়ে গেছে পটল ভাজা, মাছের মাথা দিয়ে আর সব সবজি দিয়ে একটা তরকারি। আর এখানে যে ঝিঙ্গে বটি, এখানে হয়েছে ডাল, আর রান্না হয়েছে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এই যে ইলিশ মাছ ভাজা নিসার্গের জন্য, আর এই যে আপনার দাদা ভাইয়ের ফুলকা বাটা হবে। নিসার্গ এসে গেছে। আচ্ছা, কেন লিফট খতম? লিফট হয়ে গেছে? ইসরে, কত বড় ভারী ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে এসেছে। আসলে নিসার্গের, আর নিসার্গের খাতা আনোনি? কই এনা নিসার্গ, দেখি কি কি এনেছো নিসার্গের জন্য। নিসার্গের জন্য খাতা এনেছে। অঙ্ক খাতা তো ছিল অনেক। এইগুলোর মধ্যে সব নাম লিখে দেবো আজকে। হ্যাঁ, সব খাতাগুলো আলাদা আলাদা করে। এই যে আমি আর আমার বর এখন যাচ্ছি আমরা ছাদে। অনেকদিন পরে আজকে এবার ছাদে আসলাম। ছাদে হাওয়া, সুন্দর হাওয়া, কি সুন্দর হাওয়া। বাহ, ছাদে যদি থাকতো না, কারেন্ট চলে গেছিল তো তার জন্য ছাদে আসলাম। এমনিতেও কারেন্ট যাওয়ার আগে আমি বলছিলাম চলো ছাদে যাই। কি সুন্দর আকাশটা, বলো ছাদে আসলে আকাশটাই ভালো লাগে। ও আকাশ সোনা সোনা। আজকের ভিডিওতে আমরা আপনার দাদা ভাই একটা গান করেছিল, খুব সুন্দর হয়েছিল গানটা, কপিরাইট দিয়ে দিয়েছে পুরো গানটা। তার জন্য আজকের ভিডিওতে গান করতে করবো না, অল্প অল্প করে করো। আজকের মানে কালকে যে ভিডিওটা আপনারা দেখেছেন ওই ভিডিওটায় কত সুন্দর দেখা যাচ্ছে, আর পেছনটা খুব সুন্দর। আর কি সুন্দর হাওয়া ছেড়েছে বাবা, বেশি একটু শান্তি লাগছে। আর আপনার দাদা ভাই ওদিকে চলে গেল কোথায় যেন, ওই যে ওদিক চলে গেছে। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর আপনার দাদা ভাইয়ের আজকে অফিস তাড়াতাড়ি ছুটি হয়েছে, 2টোর সময়, বলো হাফ ডে ছিল। আর আকাশটা কি সুন্দর লাগছে। আজকে ইলিশ মাছ খেয়েছি, আর আমি একটু পরে যাব, একটু পরে গিয়ে একটা সুন্দর খাসির মাংস নিয়ে আসবো, নাহলে পাঠা নিয়ে আসবো, টেস্টি করে রান্না করে দেবো, কষা কষা করে খেয়ে নেবো। না একদম কষা কষা করে। ইলিশ মাছ খেয়েছি আজকে? ইলিশ মাছ খেয়েছি আমি ইলিশ মাছ খেলাম। কি সুন্দর আকাশটা, আকাশটা এত সুন্দর লাগে। আকাশ, নদী, পাহাড়, সাগর, প্রকৃতির যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো খুব সুন্দরই হয়। মানুষের তৈরি করা জিনিসগুলি সব আর্টিফিশিয়াল, আর প্রকৃতি যেগুলো তৈরি করে দেয়, যেগুলো বানায়, তার মতন সুন্দর কিছু জিনিস হয় না। চলুন ব্যাক ক্যামেরায় দেখাই একবার। যেমন আমরা যতই এসি ইউজ করি, যত ঠান্ডা ফ্রিজ ইউজ করি, কিন্তু আমরা যখন পাহাড় বা ঠান্ডা জায়গায় যাই, সেই দার্জিলিং এ যাই, তখন যেই মজা আনন্দটা হয়। আর না, এখন ওইটা তুমি বাদ দে, এখন যেই হাওয়াটা আসছে, সেই হাওয়াটার কথা ভাবো। এসির হাওয়া এর কাছে কিচ্ছু না।
না এসির হাওয়াটা এর থেকে অনেক ঠান্ডা, এসির হাওয়া ঠান্ডা হলেও এই হাওয়াটা অনেক সুন্দর। এইরকম যদি সবসময় ঠান্ডা হতো হাওয়া, তাহলে তুমি এসি চালাতে আগে তাই বলো। তাহলে ভাবো আমরা দার্জিলিং এ যখন ছিলাম তখন কত সুন্দর ওয়েদার ছিল, সেইটা ভাবো। দার্জিলিং এর কথা মনে পড়লেই, দার্জিলিং এর সুন্দর ছিল সবকিছু, কিন্তু যখন শীতের টাইম আসতো না তখন মনে হতো কি কবে এখান থেকে যাব, কবে এখান থেকে যাব। শীতের সময় খুব কষ্ট হতো। তাছাড়া এই টাইম থেকে পুরো পুজো পর্যন্ত মানে এত সুন্দর ওয়েদার, মানে কোথাও মনে হয় নাই অত সুন্দর ওয়েদার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। বলো কোথায়? মানে দার্জিলিং এ খুব সুন্দর ওয়েদার। কমলা বেহেনটা কত লাকি, সারা জীবন ছোটবেলা থেকে মানে দার্জিলিংয়ে থাকে। বলো কি সুন্দর জায়গা সত্যি, মানে কিছু কিছু জায়গার কথা মনে পড়লে না মনে কি এক্ষুনি ছুটে চলে যাই দৌড় দিয়ে। বলো আর ছুটে যাই, যাবো খুব তাড়াতাড়ি দার্জিলিং এ যাবো। ধরে বলি আই লাভ ইউ, আই লাভ ইউ, চোখে লাগে নেশা খোর কাটে না, কোনো কিছুতেই আর মন বসে না, শুধু যার কথা ভেবে ভালো লাগে, যাকে নিয়ে হৃদয় কত ছবি আঁকে, মনে হয় ছুটে যায় হাতটা ধরে বলি আই লাভ ইউ, আই লাভ ইউ। এই গানটা আমরা সেই বিয়ের পরই বলো দেখেছিলাম না এই সিনেমাটা, না কবে দেখেছিলাম ভুলে গেছি, মনে নাই। আগে দেখতাম আমাদের সিডিতে ছিল এই গানটা। বলো গানের সিডিতে, এখন তো সিডি দেখাই হয় না, তখন সিডি ছিল, কি মজা লাগতো। প্রত্যেকদিন সন্ধ্যা হলে সব থেকে মজা লাগতো যখন যে আমরা ছোট ছিলাম, তখন যে ভিসিআর ভিসিপি যেগুলো ছিল, হ্যাঁ ভিডিও বাড়িতে ভিডিও আনতো। জানি না শহরে যারা, না শহরে যারা তারা হয়তো জানবে না, কিন্তু গ্রামে যারা তারা জানবেন। আমরা না সবাই মিলে 10 টাকা করে দিয়ে ভিডিও আনতাম, কি মজা লাগতো। আপনার দাদা ভাইও আনতো, আমরাও আনতাম, টাকা ছিল এরকম ছিল, আমরা ভাড়া করে আনতাম, সবাই 10 টাকা করে দিতাম, কি মজা লাগতো। একটা ছোট বক্স দিত, আবার একটা ভিসিপি দিত, আর ক্যাসেট দিত, কতগুলো দিয়ে তারপরে আমরা সবাই মিলে দেখতাম। আগে দুপুরবেলা ঘুমিয়ে নিতাম, কি ভালো লাগতো, সবাই মিলে একসাথে দেখতাম। প্রথম দিকে বাংলা সিনেমাগুলো চলতো, তখন বলতো বাংলা বই চলতো, বাংলা সিনেমা চলতো প্রথম দিকে। তারপরে একটু পরের দিকের থেকে শুরু হতো হিন্দি সিনেমা, মারামারি সিনেমা, এগুলো সব শুরু হতো। প্রথমে বাংলা সিনেমা মজা লাগতো সেই সময়। শুধু আমরা বাড়ির মানুষ না, পুরো পাড়ার লোকরা আসতো। খবর পেয়ে গেলে পাড়ার থেকে অনেক মানুষ চলে আসতো। খবর মানে কি, খবর দিয়ে আসতাম। এই আজকে আমাদের বাড়ি ভিডিও সাইকেল চালিয়ে দিয়ে আসতাম, আর সন্ধ্যা হলে পুরো উঠোন পুরো ভর্তি হয়ে যেত। কিন্তু দুঃখের ব্যাপার, দুটো সিনেমার বেশি মা দেখতে দিত না। দুটো হয়ে গেলেই চ ঘরে চ। তারপরে আবার ভাবতাম কি ঠিক আছে এখন ঘুমাই, সকালে একটু দেখবো। আর সকালে একবার ঘুমালে আর সকালে উঠতে ইচ্ছা করে। সকালে উঠে দেখতাম ও গোছানো টোছানো হয়ে গেছে সব। মাঝে মাঝে দেখতাম নিয়েও গেছে। ওই দিনগুলো খুব ভালো ছিল। বলো বাইরের সিনারিটা তো দেখাতেই পারলাম না, গল্পে পিছনের দিকটা দেখি দাও। এর কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। জল হয়ে গেছে, হ্যাঁ নদীতে কিন্তু অনেক জল হয়ে গেছে, দেখাই। জল বেড়েছে পাতার নৌকো করে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, রাখাল ছেলের সাথে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলের রেণু, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি। মঞ্জুলিকা, ওই দেখো তোমার নাকের এখানে মজা করছিস, এত কাছে মঞ্জুলিকা 100 দিন বলেছি আমার এত কাছে ফোন আনবি না। মঞ্জুলিকা। এই যে আমরা অনেকক্ষণ ছাদে ছিলাম, এবার আবার ঘরে চলে যাব। চলো চলো যাই, লেটস গো।